আমরা সবসময় স্বপ্ন দেখতাম যে হাসিনার পতন হবে, যে কারণে আমরা অল্প সংখ্যক শিক্ষার্থী হলেও আমরা লাগাতার রাজপথে থেকেছি। যে প্রজন্ম বলা শুরু করেছিল আই হেট পলিটিক্স, সেই প্রজন্মকে আই লাভ পলিটিক্স শিখিয়েছে ছাত্র অধিকার পরিষদ। ছাত্রলীগের বিরুদ্ধে শিক্ষার্থীদেরকে কথা বলার জন্য যে জাগ্রত করা, তাদেরকে প্রতিবাদী করে তোলা, ছাত্রলীগের বিরুদ্ধে কথা বলা যায়, গণরুম গেস্টরুমের বিরুদ্ধে কথা বলা যায়, সেটা কিন্তু শিক্ষার্থীদেরকে সেই সাহসটা আমরা জুগিয়েছি। যখন এনআরসি এবং সিএএ বিরোধী আন্দোলন ভারতে যখন হয়, তখন ঢাকা বিশ্ববিদ্যালয়ে ডাকসুর ভিপি নুরুল হক নূরের নেতৃত্বে আমরা দাঁড়িয়েছি। সংখ্যাটা খুব বেশি ছিল না, 10 থেকে 12 জন, কখনো বা 20 জন। আমার মনে আছে যখন আমরা কোটা সংস্কার আন্দোলন করি, তখন হাজার হাজার লাখ লাখ শিক্ষার্থী আমাদের সাথে, মাত্র 12 জন রাজু ভাস্কর্যে আমরা দাঁড়িয়েছি। ছাত্রলীগের 3 থেকে 400 জন, তারা আমাদেরকে এক প্রকার বন্দী করে রেখেছে, বের হতে দিবে না। কিন্তু আমরা জীবনের মায়াকে তোয়াক্কা না করে তখন কিন্তু মিছিল করেছি। আমরা সবসময় স্বপ্ন দেখতাম যে হাসিনার পতন হবে, যে কারণে আমরা অল্প সংখ্যক শিক্ষার্থী হলেও আমরা লাগাতার রাজপথে থেকেছি। আজকের বাংলাদেশে যে পরিবর্তন হয়েছে, এই পরিবর্তন করার পিছনে গণ অধিকার পরিষদ তথা ছাত্র অধিকার পরিষদ বা যুব অধিকার পরিষদের যে ভূমিকা, হয়তো অনেকে নানান কারণে স্বীকার করতে চায় না, কিন্তু যে প্রজন্ম বলা শুরু করেছিল আই হেট পলিটিক্স, সেই প্রজন্মকে আই লাভ পলিটিক্স শিখিয়েছে ছাত্র অধিকার পরিষদ। নাহিদ ইসলাম তিনি আমাদের সাথে ডাকসু নির্বাচন করেছেন। এখন যে এনসিপি গঠিত হয়েছে, সেখানে আক্তার হোসেন তিনিও একসময় আমাদের সাথে ডাকসু নির্বাচন করেছেন, একসাথে আমরা রাজনীতি করেছি। অর্থাৎ হয়তো তারা ভিন্ন প্ল্যাটফর্মে রয়েছে, আমরা হয়তো ভিন্ন প্ল্যাটফর্মে রয়েছি, কিন্তু বাংলাদেশের পরিবর্তনে আমরা একসাথে লড়াই করেছি। অর্থাৎ এই যে পরিবর্তিত পরিস্থিতিতে আজকে আমরা কথা বলছি, এই পরিস্থিতি তৈরি করার জন্য আমরা সবাই ভূমিকা রেখেছি একসাথে।